আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে 18 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে আমাদেরকে ক নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটিতে সমতা ও কোনটিতে অসমতা রয়েছে তা চিহ্নিত করে লিখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ছবি দিয়েছে। একটাতে আমরা দেখতে পাচ্ছি যে কি তার মাকে সাহায্য করছে তার বোন, এই ছেলেটার বোন, এবং একই খেলতেছে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে শুধু মেয়েটাই কাজ করতেছে। তার মানে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে অসমতা। তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো যে ছবি একে অসমতা দেখা যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মাকে ভাই বোন মিলেরা দুজনেই সাহায্য করতেছে। তার মানে কি এখানে সমতা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব? যে ছবি দুইয়ে সমতা সৃষ্টি হয়েছে। তো আমরা দেখলাম, চিহ্নিত করলাম যে কোন ছবিতে সমতা এবং কোন ছবিতে অসমতা হয়েছে। এখন আমরা এখানে খ নম্বরে আমাদেরকে আরেকটি কাজ দিয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরিবার ও সমাজে ছেলে ও মেয়ের মধ্যে কি কি অসমতা দেখছি তা নিজ অভিজ্ঞতার আলোকে লিখি। তো আমরা আমাদের চারপাশে তাকালেই কিন্তু দেখতে পারবো যে ছেলেদেরকে একরকমভাবে দেখা হয়, মেয়েদেরকে আরেক রকমভাবে দেখা হয়। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ছেলে ও মেয়েদের সমানভাবে দেখা হয় না। তো মূলত এটাই আমাদেরকে বলেছে যে তুমি তোমার চারপাশে দেখেছো যে কোন কোন বিষয়গুলো ছেলে ও মেয়েদের ক্ষেত্রে অসমতা দেখা যায়। তো এটার উত্তর আমরা যেভাবে লিখবো তো খ নম্বরের উত্তর হিসেবে আমরা লিখতে পারি, পরিবার ও সমাজে ছেলে ও মেয়ের মধ্যে আমি সাধারণত নিচের অসমতাগুলো লক্ষ্য করেছি। এখানে আমরা দিব শিক্ষার সুযোগ। অনেক পরিবারে মেয়েদের চেয়ে ছেলেদের পড়াশোনার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর আমরা দিতে পারি খাদ্য বন্টন। কোনো কোনো ক্ষেত্রে পরিবারের পুষ্টিকর খাবারগুলো মেয়েদের তুলনায় ছেলেদের বেশি দেওয়া হয়। এরপর দেখো গৃহস্থালির কাজ। সাধারণত ঘরের রান্নাবান্না বা পরিষ্কার করার কাজগুলোকে শুধু মেয়েদের কাজ মনে করা হয় এবং ছেলেদের এসব কাজ থেকে দূরে রাখা হয়। এরপর দেখো খেলাধুলা ও স্বাধীনতা। ছেলেদের বাইরে গিয়ে খেলাধুলা করা বা চলাফেরার করার যতটা স্বাধীনতা থাকে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় তা থাকে না। এরপর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মেয়েদের মতামতের চেয়ে ছেলেদের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এটাই মূলত তোমাদের 18 পৃষ্ঠার খ নম্বর কাজের উত্তর। এখন আমরা এখানে পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছে। এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ে নিব, কারণ এই তথ্যগুলোর ভিত্তিতেই এখানে একটি কাজ দিয়েছে গ নম্বরে, সেটা আমরা এখন উত্তর করার চেষ্টা করব। তো কাজটি আমরা দেখি কি করতে হবে। উপরের বিবৃতিগুলো পড়ো, সমাজ ও পারিবারিক জীবনে ছেলে ও মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ডস ম্যাপে লিখি, সম্পূর্ণ করি। তো এখানে মূলত আমাদের ছেলে ও মেয়েদের যে অসমতার ক্ষেত্রগুলো দিয়েছে, যা আমি কিন্তু খ নাম্বার অ্যান্সারেও দিয়েছি। তো সেটাই মূলত এখানে এটা যে আমাদেরকে করতে হবে যে উপরের তথ্যগুলোর আলোকে এখানে যে তথ্যগুলো দিয়েছে তার আলোকে এই উত্তরটা করতে হবে। তো আমরা এখন এটার উত্তরগুলো দেখার চেষ্টা করি। তো আমরা লিখব খাদ্য সংক্রান্ত হিসেবে আমরা লিখতে পারি ভাইয়ের চেয়ে বোনকে কম খাবার দেওয়া হয়। এরপর লিখতে পারি শিক্ষা সংক্রান্ত। যদি আমরা শুধু এগুলো দিই তাও হবে, যে খাদ্য সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, খেলাধুলা বা এরপরে যে তথ্যগুলো দিয়েছি এগুলো না দিলেও হবে। এগুলো তোমার জানার জন্য আমি দিয়েছি, বা তোমরা যদি লিখো তাও হবে। শিক্ষা সংক্রান্ত আমরা পড়াশোনার ক্ষেত্রে মেয়ের চেয়ে ছেলের প্রতি বেশি আগ্রহ দেখানো। খেলাধুলা ও বিনোদন, ছেলেকে বাইরে খেলতে দিলেও মেয়েকে বাধা দেওয়া। 4 নম্বর আমরা দিতে পারি মজুরি বা পারিশ্রমিক। একই কাজ করলেও নারী বা মাকে পুরুষের তুলনায় কম মজুরি। এরপর আমরা দিতে পারি সিদ্ধান্ত গ্রহণ ও মত প্রকাশ। পরিবারের কোনো কাজে মেয়ের মতামতের চেয়ে ছেলেদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর তোমরা যেটা দিবে সেটা হচ্ছে পেশা বা কর্মসংস্থান। নারীদের ঘরের বাইরের কাজে বা চাকরিতে নিরুৎসাহিত করা। তো এই যে তথ্যগুলো এখানে আমি দিয়েছি 1 থেকে 6 পর্যন্ত, এগুলো নিয়ে তোমরা যে মাইন্ড ম্যাপটি ওখানে দিয়েছে সেগুলো তোমরা খাতায় চিত্র এঁকে পূরণ করতে পারো। এখন আমরা পরবর্তী কাজটি দেখব। তো এখানে দেখো পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে এই অসমতা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য দিয়েছে। এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব, কারণ এগুলো পড়ার পর আমরা যে এখানে ঘ নম্বর প্রশ্নটি রয়েছে
কাজটি রয়েছে সেটার উত্তর লিখব। ঘ নাম্বার কাজটি হচ্ছে উপরের ঘটনাটি পড়ি। উপরে যে ঘটনাটি দিয়েছে সেটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে। পড়ার পর এই কাজটির আমরা উত্তর করব। তো কাজটি আমরা দেখি, উপরের ঘটনাটি পড়ি। সমাজ ও পারিবারিক জীবনে ছেলে ও মেয়ে অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি। তো ছেলে ও মেয়েদের এখানে অসমতার ক্ষেত্রগুলো দিয়েছে, দেখো খাদ্য, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা। এই যে অসমতাগুলো দিয়েছে এগুলোর প্রভাবটা কি পড়তে পারে সেটা আমরা এখানে লিখব। ছেলে মেয়েদের যে খাদ্যর ক্ষেত্রে অসমতা দেখা দেয় সেক্ষেত্রে কোন কোন প্রভাব পড়তে পারে এই ছেলে মেয়েদের উপর সেটা আমরা এখানে লিখব। আরও একটি আমরা লিখব, এভাবে শিক্ষার ক্ষেত্রে কোন কোন প্রভাব পড়বে সেটা আমরা লিখব। তো দেখো খাদ্যর ক্ষেত্রে কোন কোন প্রভাবগুলো পড়তে পারে। মেয়েরা পুষ্টিকর খাবার কম পায়, অপুষ্টিতে ভোগে, শারীরিক দুর্বলতা দেখা দেয়। এরপর শিক্ষার ক্ষেত্রে কোন কোন প্রভাবগুলো পড়তে পারে। মেয়েদের পড়াশোনার সুযোগ কমে যায়, স্কুলে নিয়মিত যেতে পারে না, ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ কমে যায়। এরপর ঘরের কাজ, এটার যে ক্ষেত্রটা রয়েছে এর ক্ষেত্রে কোন কোন প্রভাব পড়ে। মেয়েদের উপর অতিরিক্ত কাজের চাপ পড়ে, পড়াশোনা ও বিশ্রামের সময় কমে যায়, শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ে। এরপর খেলাধুলা, এর ক্ষেত্রে আমরা যেটা দেব, মেয়েরা খেলাধুলার সুযোগ কম পায়, শারীরিক সক্ষমতা কমে যায়, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে বাধা সৃষ্টি হয়। এটাই মূলত আমরা যে এই কাজটি রয়েছে সেটার উত্তর আমরা এভাবে করতে পারি। এখন আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে আমরা 21 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে এখানে পরবর্তী পার্ট ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ, এটা সম্পর্কে এখন আমরা জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পিকচার দিয়েছে এবং এখানে আমাদেরকে কি লিখতে বলা হয়েছে দেখো, ছবিগুলো দেখি এবং ছেলে ও মেয়ে কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি। তো এখানে আমাদেরকে আমরা ছবিগুলোতে যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা লিখব, যে ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করতেছে, এখানে একটা খেলাধুলার ক্ষেত্রে একটা সমতাভিত্তিক আচরণ তৈরি হয়েছে। এরপর দেখা যাচ্ছে যে নারী ও পুরুষ ডাক্তার মিলি তারা কি রোগী দেখতেছে, এখানেও একটা চিকিৎসা ক্ষেত্রে একটা সমতাভিত্তিক আচরণ প্রকাশ পেয়েছে। এরপর দেখো কর্মস্থানে, এখানে ছেলেরাও কাজ করতেছে মেয়েরাও কাজ করতেছে, তার মানে কি কর্মসংস্থানে ছেলে ও মেয়েদের মধ্যে একটা সমতাভিত্তিক আচরণ সৃষ্টি হয়েছে। এখানে আমরা এই খালি ঘরে এগুলো লিখব, পিকচারটা দেখে দেখে আমরা, ছবিগুলো দেখে দেখে আমরা লিখব এই কথাগুলো আমি যেগুলো বললাম। একটা হচ্ছে কি কর্মশিক্ষা খেলাধুলার ক্ষেত্রে, একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে কি কর্মসংস্থানের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক আচরণ তৈরি হয়েছে। এখন আমরা এখানে খ নম্বর যে কাজটি রয়েছে সেটার উত্তর করার চেষ্টা করব। খ নম্বর কাজটি হচ্ছে আমার দেখা পরিবার ও সমাজে ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। তো সমতাভিত্তিক আচরণগুলো কিভাবে আমরা এখানে দেখো পরিবার ও সমাজে কোন কোন আচরণগুলো আমরা সমতাভিত্তিক দেখেছি সেগুলো এখানে লিখব। যেমন এখানে একটি করে দিয়েছে, পরিবারের ক্ষেত্রে বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করে, মানে কোন কোন আমাদের পরিবারে যে কোন কোন কাজগুলো দ্বারা দেখা যায় যে ছেলে ও মেয়েরাদের সমতাভিত্তিক আচরণ তৈরি হয়। তো এটার উত্তর আমরা যেভাবে লিখব, তো এখন আমরা এটা যেভাবে লিখতে পারবো, পরিবারের ক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বাড়িতে বাবা মার কাজে ছেলে ও মেয়ে সবাই সহযোগিতা করে। এরপর আমরা যেটা লিখতে পারি, পরিবারে ছেলে ও মেয়েদের পড়াশোনার জন্য সমান সুযোগ দেওয়া হয়। এরপর আমরা খাবার ও আদর যত্নের ক্ষেত্রে ছেলে ও মেয়ের মধ্যে ভেদাভেদ করা হয় না। এরপর আমরা সমাজের ক্ষেত্রে যে তিনটি সমতাভিত্তিক লিখতে পারি সেটা হচ্ছে, এক নম্বরেই কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন, সামাজিক অনুষ্ঠানে ছেলে ও মেয়েরা সমানভাবে অংশগ্রহণ করে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছেলেমেয়েরা একসাথে অংশ নেয়। এইভাবেই আমরা মূলত পরিবার সমাজের যে সমতাভিত্তিক আচরণ সেটা আমরা চারদিকে দেখতে পাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক আচরণের আরও বেশ কয়েকটি তথ্য দিয়েছে। এখানে আমরা এই তথ্যগুলো সুন্দরভাবে পড়ে নিব। পড়ে নেওয়ার পর এখানে যে গ নম্বর কাজটি দিয়েছে সেটার আমরা উত্তর করার চেষ্টা করব। উপরের বিবৃতিগুলো পরে ছেলে ও মেয়ে সমতাভিত্তিক ও অসমতাভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নম্বর লিখে শ্রেণীকরণ করি। তো উপরের বিবৃতিগুলো এখানে দেখো কয়েকটি বিবৃতি দিয়েছে, এই যে নাম্বারিংগুলো 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো আমরা পড়ব। পড়ার পর কোনটাতে সমতাভিত্তিক আচরণ হয়েছে সেই নাম্বারগুলো আমরা লিখব এবং কোনটাতে অসমতাভিত্তিক আচরণ হয়েছে সেই নাম্বারগুলো আমরা লিখব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 নম্বরে দেখো ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান সুযোগ দেওয়া হয়, তার মানে এখানে কি হয়েছে, সমতাভিত্তিক আচরণ হয়েছে। তার মানে আমরা যে 9 নাম্বারটা এখানে লিখব, যে এখানে সমতাভিত্তিক আচরণ সৃষ্টি হয়েছে কোথায়, 9 নম্বরে। তো এভাবেই আমরা উত্তরটা দেখার চেষ্টা। তো এখন আমরা এখানে লিখব যে
এক নাম্বারটা কি সমতাভিত্তিক আচরণ সৃষ্টি হয়েছে। এখানে আমি তোমাদের জানার জন্য আমি এখানে তথ্যগুলোও দিয়েছি। ক্লাসের ছেলে ও মেয়ে মিলে দলগত কাজ করি। তোমরা শুধু নাম্বারটাও দিলেও হবে, কিন্তু এই উত্তরটা নাম্বারটা দিলেও হবে। এরপর অসমতা ভিত্তিক আচরণে কোনটা? 2 নম্বরে অসমতা ভিত্তিক আচরণ হয়েছে, খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না। এরপর 3 নম্বর যে নাম্বারটা রয়েছে সেখানে সমতা ভিত্তিক আচরণ হয়েছে, শিক্ষক ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন। আর 5 নম্বর যে কাজটি রয়েছে সেখানে অসমতা ভিত্তিক আচরণ হয়েছিল, বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপরে 4 নম্বর যে কাজটি ছিল, 4 নম্বর যে তথ্যটি ছিল সেটাতে কি সমতাভিত্তিক আচরণ প্রকাশ পেয়েছিল, যেমন শ্রেণীকক্ষ পরিষ্কার করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। আর 8 নম্বর কাজটিতে এই অসমতাভিত্তিক আচরণ প্রকাশ পেয়েছিল, যেমন শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পিছনে বসতে বলেন। এরপর দেখো 6 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বরে কি সমতাভিত্তিক আচরণ প্রকাশ পেয়েছিল, এগুলো আমরা লিখব। এরপর যদি আমরা একটু নিচে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদেরকে আরও বেশ একটি গল্পের মতন একটি তথ্য দিয়েছে এই সমতাভিত্তিক আচরণ বিষয় নিয়ে। এটা আমরা পড়ব এবং পড়ার পর আমাদের এখানে সবশেষে একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছকে লিখি। তো আমি এখন আমাদের যে কোন কোন কাজ করলে সমতাভিত্তিক আচরণ হবে সেটা এখন আমরা লিখব। তো এটার উত্তর হিসেবে আমরা যেভাবে এটা লিখতে পারি, 1 নম্বরে আমরা লিখব বাড়িতে রান্নার কাজে মা ঘর পরিষ্কার মাকে সাহায্য করব। 2 নম্বর আমরা যেটা লিখব সেটা হচ্ছে ভাই বোন বা পরিবারের সদস্যদের মধ্যে খাবারের সুষম বন্টন নিশ্চিত করব এবং কোনো বৈষম্য করব না। 3 নম্বর আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে কোনো পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে সবার মতামতকে গুরুত্ব দেব। এরপর আমরা 4 নম্বরে যেটা লিখব সেটা হচ্ছে ভাই বোন মিলে একসাথে খেলাধুলা করব এবং অবসর সময় কাটাবো। এবং 5 নম্বরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বা ব্যক্তিগত প্রতিভা বিকাশে পরিবারের সবাইকে সমানভাবে উৎসাহিত করব। তো এটাই হচ্ছে মূলত ঘ নাম্বার উত্তর। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা 3য় অধ্যায়ের যে ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা একটি লাইক দিয়ে তোমরা জানিয়ে দাও। ধন্যবাদ।